দরিদ্র আমরা দেখি ধরো অনেক কাফির মুশরিক আছেন যাদের পরকাল বলতে কিছু নাই, পরকালে কোনো নিয়ামত পাবেন না, কিন্তু দুনিয়াতে দেখা যায় হত দরিদ্রের একটা জীবনযাপন করে। এদের ব্যাপারটা আসলে কীরকম? আপনি একটু বলেছেন যে কাফেরদেরকে আর দুনিয়ার নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছেন, তো অনেক কাফেরতে আছেন যে খুবই দুরবস্থায় জীবনযাপন করে, মানবেতর জীবনযাপন করে। শোনেন, জান্নাত এবং জাহান্নাম এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা দিয়েছেন বিশাল। জান্নাতের প্রস্থের কথা বলা হয়েছে কোরআনে, যেটা হলো আসমান জমিনের দৈর্ঘ্যের সমান। আসমান জমিনের দৈর্ঘ্য কি, এটা কি কল্পনা করতে পারেন? সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, এমনও তারকা আছে সূর্যের চাইতে আরও 13,000 গুণ বড়, 13 লক্ষ গুণ, 13 কোটি গুণ, 33 কোটি গুণ বড় আছে। তো এত বিশাল জান্নাত, ঠিক এত বিশাল জাহান্নাম, এগুলির স্তর আছে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কাফেরকে একই জাহান্নামে দিবেন না, আর সকল ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জান্নাতে দিবেন না। স্তর বিন্যাস আছে, ঠিক না? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দরিদ্র বানিয়েছেন, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সহযোগিতা ছিল তার জন্য। সে দারিদ্রতা দেখেও, কারণ অধিকাংশ ক্ষেত্রে সম্পদ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। তো তখনও যদি সে চিন্তা করার সুযোগ পেত, হ্যাঁ, একটু নিজেকে হেদায়েতের পথে পরিচালিত করতো, তাহলে কিন্তু তার কপাল খুলে গিয়েছিল। তারপরেও যদি সে এটি না পারে, ইমান ছাড়াই যদি মারা যায়, তাহলে তো তার জন্য জাহান্নাম অবধারিত। তবে মনে রাখতে হবে, মাদার তেরেসা এবং জর্জ ডব্লিউ বুশ নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, অথবা জানি না আপনার বয়সের অবস্থা কীরকম। আমরা দেখেছি এটি 90-91-তে যখন ইরাকের যুদ্ধ যখন হলো, তখন ইরাকটাকে তছনছ করা, পুরো মুসলিম কান্ট্রিতে সারা বিশ্বে জঙ্গিবাদ এবং সন্ত্রাস সাপ্লাইকারী যে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, আমার দৃষ্টিতে এত নিকৃষ্ট কাফের খুব কমই আছে। আপনি কি মনে করেন ওই কাফের আর মাদার তেরেসা যে মানবতার জন্য, তার অনেক খারাপ দিক আছে, মানে মানুষ যেগুলো বলে ভালো কাজও আছে, এই দুইজনকে আল্লাহ একই সমান শাস্তি দেবেন? কম বেশি আছে। অতএব যেই দরিদ্র কাফের ইমান হারা হওয়ার কারণ সে জাহান্নামে যাবে, আর যেহেতু সে দুনিয়াতে এত নেয়ামত বুক করে নেই, সেই জন্য জাহান্নামের এত গভীরে সে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। কাফেরদেরকে আল্লাহ বলবেন, দুনিয়াতে মনোমুগ্ধকর এবং তোমাদের অনেক সম্পদ, মানে উপভোগ সম্ভোগ সব কিছু করে ফেলেছ, অতএব আজকে আর কিচ্ছু নেই, জাহান্নামের আযাবে ঢুকো। অতএব যারা দুনিয়াতে বেশি ভোগ করবে, আখিরাতে বেশি শাস্তি হবে। কম ভোগ করলে কম শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ইনসাফ করবেন।